নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকে আর একটা নতুন ছোট গল্প। আজকের গল্প, জীবনে কখনো যদি অনেক সমস্যা আসে তাহলে ভাবতে হবে সেই সমস্যাটা সমস্যা নয়, কারণ আপনার জীবনে কিছু ভালো হওয়ার আগে এইটা আপনাকে শক্ত করার জন্য। তো একবার এক প্রাপ্তবয়স্ক ছেলে এক কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দেয় এবং সেই ইন্টারভিউয়ে সেই ছেলে পাশ করে যায় এবং পাশ করার পরে সেই কোম্পানির মালিক সেই ছেলেটিকে বলে, তুমি তোমার এক কপি ছবি এবং তোমার ডকুমেন্টস সাথে তোমার মেল আইডি অবশ্যই আমাদের কাউন্টারে জমা করে দাও। তখন সেই ছেলেটি বলে যে আমার কাছে সবকিছু আছে, কিন্তু আমার কাছে ইমেল আইডি নেই। তখন সেই কোম্পানির মালিক বলে, আজকের ডেটে যদি মেল আইডি না থাকে তাহলে কোনো লাভ নেই, তাই এই চাকরিতে আমরা আর তোমাকে রাখতে পারবো না। এই কথা শুনে সেই ছেলেটি হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে সে রাস্তার ধারে বসে বসে চিন্তা করতে থাকে সে এবার কি করবে। সেই সময় তার সামনে দিয়ে এক সবজিওয়ালা যাচ্ছিল এবং তার পকেটে মাত্র 100 টাকা ছিল। সে তখন সেই সবজিওয়ালাকে দেখে হোলসেল মার্কেটে গিয়ে 100 টাকার কিছু টমেটো কিনে নেয় এবং সেই টমেটোগুলো নিয়ে বসতেই কিছুক্ষণের মধ্যে বিক্রিও হয়ে যায়। তারপরে আবার কিছু টমেটো কেনে এবং সেইগুলো আবার বিক্রি হয়ে যায়। এরকম করতে করতে সে দিনে 5 বার টমেটো কেনে এবং বিক্রি করে। তারপরে বাড়িতে যখন এসে দেখে তার সেই 100 টাকাটা 1000 টাকা হয়েছে, তখন সে আইডিয়া নেয় কালকে থেকে ও সবজির দোকান করবে। আর এইভাবেই জীবনের শুরুটা হয়ে যায়। সে প্রত্যেক দিন সবজি বিক্রি করে। ধীরে ধীরে তার সবজির দোকান বড় হয় এবং হতে হতে সে একটা হোলসেল দোকান তৈরি করে সবজির, এবং তারপরে সে দিনে 8 থেকে 10 ট্রাক মাল হোলসেল করতে থাকে। এবং যখন অনেক অর্থপতি মানুষ হয়ে যায় তখন সে মনে করে তার এবং তার বিজনেসের একটা ইন্স্যুরেন্স করা দরকার। তখন সে ইন্স্যুরেন্সের জন্য একটা অফিসে যায় এবং অফিসে গিয়ে যখন বলে, তখন অফিসার বলে আপনার ডকুমেন্টস সাথে ইমেল আইডি দিন। তখন সেই ব্যবসায়ী বলে আমার কাছে মেল আইডি নেই। তখন সেই অফিসের স্টাফরা বলে আপনার যদি মেল আইডি না থাকে তাহলে আপনি কি করে এত বড় ব্যবসা চালাচ্ছেন। তখন সেই মানুষটি হাসতে হাসতে বলে, আজকে যদি আমার কাছে মেল আইডি থাকতো তাহলে আমি একটা কোম্পানির ছোট কর্মচারী হয়ে থাকতাম। এই কথা বলে তিনি সেখান থেকে বেরিয়ে যায়। তো মোরাল অফ দ্য স্টোরি, আমরা মনে করি যে আমরা জীবনে যেটা পেতে যাচ্ছি সেটা যদি না হয় তো আমরা ভাবি এটা সব থেকে খারাপ, কিন্তু সেটা খারাপ নয়। ভগবান তার থেকেও ভালো কিছু আপনার জন্য ভেবে রেখেছে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।